বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অলৌকিক আমলের কথা বলতে চলেছি যে আমলটি আপনাদেরকে করতে হবে এক গ্লাস পানির উপরে। আর এই এক গ্লাস পানির উপরে করা আমলটি এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে এবং এমন এমন উৎস থেকে আপনার রিজিক এনে দেবে যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। তাহলে একটিবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য কত ফজিলতপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অলৌকিক সহযোগিতায় গায়বী ধন সম্পদ পেয়ে ধনী হতে চান, অনেক টাকা পয়সার মালিক হতে চান, আপনারা এই আমলটি কোনোভাবে ছাড়বেন না। এই আমলটি শুধুমাত্র আপনাকে এক গ্লাস পানির উপরে একদিন করতে হবে। আর এই আমলটি করতে আপনার খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলে রাখি, এই আমলটি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওতে লাইক টার্গেট 10,000। এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা, এই আমলটি এমন একটি আমল এবং এই আমলটির মধ্যে এত বেশি ফজিলত রয়েছে যে শুধুমাত্র আপনারা যে ধনী হবেন তা কিন্তু নয়, আপনাদের কাছে অনেক টাকা পয়সা আসবে তা কিন্তু নয়। এই আমলটি করার পরে আপনাদের পরিবারে সুখ শান্তি ছড়িয়ে পড়বে এবং এই আমলটি করার পরে আপনাদের পরিবারে কখনো অশান্তি দেখা যাবে না। আর পাশাপাশি কেউ যদি আপনাদের পরিবারের কারোর উপরে অথবা আপনার উপরে কোনো কালো জাদুটোনা কিংবা কোনো জিনের আছর করে থাকে, এই আমলটি করার পর ইনশাআল্লাহ কালো জাদুর আছর কেটে যাবে এবং জিনের আছর কেটে যাবে। তার পাশাপাশি এই আমলটি করে আপনারা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অলৌকিক সাহায্য পাবেন আর এমন উৎস থেকে ধন সম্পদ পাবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। তবে আমি এই আমলটির আরও একটি গোপন উপকারিতার কথা আপনাদেরকে বলে দিই। এই এক গ্লাস পানির উপরে এই আমলটি করে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, সেই ব্যক্তিকে পানিটি খাইয়ে দেন। বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ সহমতে যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবেন। আপনি যদি নিজে অসুস্থ হয়ে থাকেন, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে এই আমলটি করে দেখুন, দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করেছেন। তবে এই আমলটির পাশাপাশি আপনারা যদি পবিত্র কোরআনে বর্ণিত আয়াতে শিফাগুলো পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করেন এবং নিয়মিত কিছুদিন পর পর পান করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। তাহলে একটিবার ভেবে দেখুন, আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি কতটা ফজিলতপূর্ণ এবং কতটা বরকতময়। আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি, এই আমলটি আপনার জীবন থেকে সারা জীবনের জন্য অভাব দূর করে দেবে। এছাড়া আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি বেকার হয়ে থাকে, তাহলে এই আমলটি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবারে সে কাজ করতে সক্ষম ব্যক্তিকে এমন এক জায়গায় কাজের ব্যবস্থা করে দেবেন যে সে এটা কখনো কল্পনাও করতে পারেনি। কেননা মনে রাখবেন, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার ইবাদত করার জন্য। আমরা যদি নিয়মিত ওনার ইবাদত করি এবং মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য দান করবেন এবং আমাদের সকল সমস্যাগুলো দূর করে দেবেন, যাতে করে আমরা সহজভাবে আরও মন থেকে ওনার ইবাদত করতে পারি। ঠিক এই কারণে তিনি আমাদেরকে সাহায্য করবেন। আর তাই আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে রাখি, আপনারা যখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চাইবেন, সুখ শান্তি চাইবেন, রিজিক চাইবেন, তখন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ধন সম্পদ দান করবেন, আপনি আমাকে যে রিজিক দান করবেন, তার সাথে সাথে আমাকে শান্তি দান করবেন, যাতে করে আমি কোনো প্রকার চিন্তা ছাড়া সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনার ইবাদত করতে পারি। আপনি যখন এভাবে মহান আল্লাহ তাআলার কাছে ইবাদত করবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পূরণ করে দেবেন এবং আপনার পরিবারে, আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের সমস্যা দূর করে দেবে। আমি এখন আপনাদেরকে আমলের ব্যাপারে বিস্তারিত বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি। আপনারা যদি সম্পূর্ণ মনোযোগের সাথে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে এই আমলটি করেন, আপনি চিন্তাও করতে পারবেন না আপনার কাছে আপনার রিজিক এত দ্রুত এমন জায়গা থেকে আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সহজ কথায় বলতে গেলে এই আমলটি আপনার রিজিক ছিনিয়ে আনবে। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আপনারা কোনোভাবেই বাদ দেবেন না, কোনো অবস্থাতে বাদ দেওয়া যাবে না। আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা, আমলটি আপনাকে পাক পবিত্র হয়ে করতে হবে এবং অবশ্যই অজু অবস্থায় করতে হবে। আপনি অজু করে একটি পাকসাফ পবিত্র জায়গায় বসবেন। তবে আপনি চাইলে যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন, তাহলে আরও ভালো হয়। আমলটি শুরু করার আগে অবশ্যই এক গ্লাস পানি হাতে নিয়ে নেবেন এবং তারপরে আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার আগে আপনি যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। তবে দুরূদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে ভালো ফজিলত পাওয়া যায়। আমি একবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের আমলটি করতে সহজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে আপনারা যদি এত বড় দুরূদ শরীফ পড়তে না পারেন, অথবা এই দুরূদ যদি আপনাদের কারোর মুখস্থ না থাকে, তাহলে আপনি শুধুমাত্র 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেও হবে।
11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনারা মাত্র 111 বার পাঠ করবেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। আমি যেভাবে বললাম এভাবে একবার একবার করে 111 বার পাঠ করবেন। 111 বার মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি পাঠ করা হয়ে গেলে আপনি মাত্র 10 বার সূরা কাউসার পড়বেন। আমি একবার বলে দিচ্ছি যাতে আপনাদের আমল করতে কোনো ধরনের সমস্যা না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরপর 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। আমি একবার সূরা ইখলাস বলে দিচ্ছি যাতে করে আপনাদের পাঠ করতে সহজ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে অবশ্যই আপনি যতবার সূরা ইখলাস পাঠ করবেন ততবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। এরপরে আপনি শুরুতে যে দুরূদ শরীফ পাঠ করেছিলেন সে দুরূদ 11 বার পাঠ করবেন এবং আপনার হাতে থাকা পানির গ্লাসের উপরে ফু দিয়ে দেবেন। এরপর সে পানি আপনার পরিবারের সকলকে পান করাবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবার মনের আশা পূরণ করে দেবেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।